হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার স্বাদের টমেটোর চাটনি করে দেখাবো। শীতের প্রায় শেষ, এই সময় বাজারে টমেটো এতই অ্যাভেলেবল। তাছাড়া শীতের এই শেষ সিজনে আমাদের সর্দি কাশিতে ভরে যাচ্ছে, আমাদের মুখে স্বাদও নেই। এই টমেটোটার চাটনি এই সময় করে খেলে মুখের স্বাদ খুব দ্রুত ফিরে। টমেটো চাটনি করার জন্য আজ আমি 1 কেজি মতো একেবারে পাকা টক টমেটো নিয়েছি। সেটাকে এখন ধুয়ে নিচ্ছি। এবার আমি টমেটো চাটনি করার জন্য এভাবে টমেটোটাকে কাটবো। দেখুন, একেবারেই পাতলা পাতলা স্লাইস করে নিব। টমেটোটা আলটিমেটলি গলেই যাবে। আর টমেটোর মধ্যে তো এত ভিটামিন, এত টমেটো আমাদের শরীরের জন্য উপকারী। টমেটো যেমন কাঁচা সালাদ হিসেবে পাকা টমেটোটাকে আমরা রান্না না করে খেতে পারি। তাছাড়া টমেটো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা স্কিন, চোখ, চুল সবকিছুর জন্য ভীষণ উপকারী। তাছাড়া আমাদের বয়সটাকে লুকাতে সাহায্য করে, বয়স বাড়ায় না টমেটো রেগুলার খেলে। এটা অ্যান্টি এজিং এর কাজ করে। অথচ টমেটোর হাজার রকম রান্না আছে, খাওয়া যায়। আর এই টমেটোর চাটনি কিন্তু আপনি 6 মাসও ফ্রিজে রেখে খেতে পারেন। আমি প্রায় 1 কেজি টমেটো এভাবে কেটে নিয়েছি স্লাইস করে করে। এবার আমি রান্না শুরু করব। আমি প্রথমেই চুলায় একটি প্যান নিয়েছি, তারপরে প্যানটা গরম করে সেখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে আমি সেখানে 4টা শুকনো মরিচ এভাবে টুকরো করে দিয়ে দিলাম। তারপর 1.5 চা চামচের মতো 5 ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে দিয়েছি, সেটা দিলাম। আমি স্টেপে স্টেপে দিই, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। 5 ফোড়নের ফ্লেভার ছড়ানোর পরে আমি রসুন থেতো দিলাম, সেটাকে আবার একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পরে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এই চাটনিটা কিন্তু দেখা যায় আমাদের উত্তরবঙ্গে ভাত খাওয়ার শেষে এই সিজনে চাটনিটা ওই খাওয়ার শেষে ওই প্লেটে একটু নিয়ে সুন্দর মতো খায়, এতে তাড়াতাড়ি মুখে স্বাদ ফিরে। তাছাড়া এমনি যখন তখন বাটিতে নিয়ে খাওয়া যায়। তাছাড়া অনেকে আবার ভাতের সাথেও এটা খেয়ে থাকেন, খাবার শেষে ভাত দিয়েও এটা খান। পেঁয়াজ রসুন একটু রং ধারণ করেছে, লাল রং। আমি এই পর্যায়ে টমেটো গুলো দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এটা একেবারে রান্না পর্যন্ত থাকবে, খাওয়ার সময় এই ফ্লেভারটাই থেকে যাবে। সস আলাদাভাবে তৈরি করতে হয়, আর এটা চাটনি এটা আরেকভাবে। আমি চুলার আঁচটা কিন্তু মাঝারির চেয়ে হাইয়ে রেখেছি। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, আধা চা চামচের চেয়ে একটু বেশি জিরে গুঁড়ো দিলাম। এই জায়গাটায় আপনারা ঝালের গুঁড়ো অথবা কাঁচামরিচ দিতে পারেন। আমি ঝালের গুঁড়ো ইউজ না করে 5-7টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অনেকে শুকনো মরিচও চাটনিতে খায় না। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আলাদা কোনো আদা রসুন বাটা দিইনি, এটাতেই হবে। এবার আমি মিক্স করার পরে ঢাকনা দিয়ে দিব, আর আঁচটা মাঝারির চেয়ে একটু কমিয়ে দিব, যেন এটা টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু লোতে রেখে দিচ্ছি। প্রায় 8-9 মিনিট পর আমি ফিরলাম। দেখুন, টমেটো একেবারে প্রায় গলে যাচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে ঘেটে ঘেটে দিচ্ছি। এটা যত একেবারে পাতলা হবে, মিহি হবে, খেতে তত বেশি মজা লাগে। আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে একেবারে ঘেটে ঘেটে মিহি করে ফেলবো। আমি প্রায় 3-4 মিনিট ধরে এভাবে ঘেটে ঘেটে নিচ্ছি, একেবারে মিহি হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে অনেকে একটু পানি দেন, যদি হচ্ছে গিয়ে আর একটু পাতলা করতে চান তাহলে পানি দেন। আবার অনেকে এই অবস্থাতেই চিনি দিয়ে দেন। আমি একটুখানি পানি দিচ্ছি, অল্প আধা কাপের মতো পানি দিলাম, দিয়ে আমি হিটটা বাড়িয়ে দিলাম। বেশি লিকুইড করব দেখে পানি দিলাম, না দিলেও হয়। বলক আসছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এর চিনিটাও আপনাদের পছন্দ মতো দিবেন। ধাপে ধাপে দিচ্ছি কতটুকু লাগবে। চিনি দেওয়ার সাথে সাথে কালারটা আরো সুন্দর হয়েছে।
চিনিটা আমি আর দিব না, আধা কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। এবার এটা একটু বলক আসলেই নামিয়ে ফেলবো, একটু বলক আসুক। এখানে 3-4টি বলক আসার পরে আমি এটাকে এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা একেবারে খাবার শেষে লাস্ট পাতে এটা দিয়ে ভাত খেতে পারেন, তাছাড়া এমনি খাওয়া শেষে বাটিতে নিয়ে ভাত এই চাটনিটা খেতে পারেন। এটা মুখের স্বাদ দ্রুত বাড়িয়ে দিবে। এখন এই জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর জন্য ভীষণ উপকারী। চুলাটা আমি নিভিয়ে দিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।